আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের একটা গ্রুপ বা একটা গোষ্ঠী বা একটা দলের মানুষের কাছে ভারত চক্ষুশূল। কেন ভারত হলো চক্ষুশূল? এ কারণে বা তাদের মনের অশান্তির মূল কারণ হলো তারা ভেবেছিল যে বাংলাদেশের তো কোনো শক্তিই নেই, শুধু এক বঙ্গবন্ধুর ভাষণ বা এই ধরনের কয়েকটা নেতার কারণে তা বাংলাদেশ স্বাধীনতা লাভ করতে পারবে না, অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের সাথে পেরে উঠবে না। কিন্তু বাংলাদেশ পাকিস্তানের সাথে পেরে ওঠার মূল কারণ হলো যে 1971 সালের 25শে মার্চ গণহত্যা, যৌন নির্যাতনের পরে বাংলাদেশের মানুষকে আশ্রয় দিয়েছিল ভারত। বাংলাদেশের মানুষকে গেরিলা প্রশিক্ষণ সহ সব ধরনের যুদ্ধর প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ করেছিল ভারত। সর্বশেষ তারা বিমান দিয়ে আক্রমণ করে পাকিস্তানের একেবারে ব্যান্ড বাজিয়ে দিয়েছিল। এই যে অবস্থা, আজ পাকিস্তান পরাজয়ের কারণে তারা একটা ট্যাগ নিয়ে ভোগে। তারা সেই 55 বছর ধরে অপমানিত হচ্ছে এবং বাংলাদেশ পৃথিবীর বুকে যতদিন মাথা উঁচু করে বাংলাদেশ নামটি নিয়ে থাকবে ততদিন এরা অপমানিত হতেই থাকবে। এখন ঘটনা হয়েছে যে ওই যে বাংলাদেশকে ভারত সমর্থন করেছিল, সাপোর্ট করেছিল, আশ্রয় দিয়েছিল, শক্তি দিয়েছিল, অস্ত্র দিয়েছিল, খাদ্য দিয়েছিল, সব ধরনের সাপোর্ট করে পাকিস্তানকে পরাজিত করেছিল। আর এই পরাজিত শক্তির সাথে থাকা এই রাজাকার বাহিনী বা আলবদর বাহিনী, আলসামস বাহিনী, তারা বাংলাদেশের বুকে একটা কলঙ্কিত নাফাকিদের সহযোগী হিসাবে স্বীকৃতি পেয়ে আজও পর্যন্ত অপমানিত, অপদস্থ হচ্ছে। এ কারণে ভারতকে তারা পছন্দ করে না। এই জন্য তারা বিভিন্ন বক্তৃতায় বলে যে আমরা একটা ষড়যন্ত্রমূলক স্বাধীনতা আমরা চাইনি, আমরা ভারতের সহযোগিতায় স্বাধীনতা অর্জন করতে চাইনি, এ কারণে আমরা পাকিস্তানের কে সাপোর্ট করেছিলাম, সমর্থন করেছিলাম। কি লেম এক্সকিউজ, খোড়া অজুহাত। এই অজুহাতের কোনো শেষ নেই। এখন আপনারা জানেন কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে আপনার প্রস্তাবনা এসেছে যে 1971 সালে যে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান তার স্বীকৃতি দিতে হবে। এটা নিয়ে ওরা তোলপাড় শুরু করেছে এবং 26শে মার্চে ভারত সে আবার সমর্থন দিয়েছে যে 1971 সালে 25শে মার্চ অপারেশন সার্চ লাইটের নামে পাকিস্তান এবং তার সহযোগীরা যে গণহত্যা চালিয়েছিল তার স্বীকৃতি দরকার। এই স্বীকৃতির জন্য যা যা করা দরকার বর্তমান সরকারকে ফুল অ্যান্ড ফাইনাল সাপোর্ট প্রদান করবে হলো ভারত, এবং এটার পূর্ণাঙ্গ তদন্ত হবে। এটার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, করে এর একটা আন্তর্জাতিক স্বীকৃতি দরকার। এখন দেখেন একটা প্যাচ লেগে গিয়েছে না রে ভাই, এমনিতে তারা বাঁচে না, সহযোগী হিসাবে তারা পদে পদে অপমান অপদস্থ হয়। আপনারা জানেন 5ই আগস্ট 2024-এর পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অর্থাৎ ডক্টর ইউনূসের আমলে পাকিস্তানের ওই নাফাকিরা এদেশের চলাচল তাদের অনেক বেড়ে যায়। তাদের এই চলাচল বেড়ে যাওয়ায় তারা ইনিয়ে বিনিয়ে গণহত্যা করেনি, গণহত্যার পক্ষে ছাপাই গায়নি, আগে ক্ষমা চেয়েছে, এই ধরনের করেছে এবং তাদের ক্ষতিপূরণটা আজ পর্যন্ত পাকিস্তান পরিশোধ করে। বাংলাদেশে যে অপূরণীয় ক্ষতি তারা করেছিল সেই ক্ষতিপূরণটা আজ পর্যন্ত তারা পরিশোধ করেনি। সুতরাং এইটার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য পূর্ণাঙ্গ তদন্ত, যেহেতু বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আবার বলেছে এটা গবেষণা হবে, তদন্ত হবে, তো এটার পূর্ণাঙ্গ সমর্থন ভারত করেছে এবং এর জন্য যা যা করা লাগে তাতে আবারও ভারত সেই মহান মুক্তিযুদ্ধের সময় আশ্রয় দিয়ে, অন্ন দিয়ে, অস্ত্র দিয়ে, সব কিছু দিয়ে যেভাবে পূর্ণাঙ্গ সমর্থন করেছিল, ঠিক এবার আবারও ওই ধরনের সমর্থন করবে, যাতে এটার আন্তর্জাতিকভাবে গণহত্যার 1971 সালের ওই হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি পায় এবং এদের আবার কি হয়, বিচার হয়। প্যাচ লেগে গেছে না?
এই কারণেই তো ওই গোষ্ঠীটা এবং পাকিস্তান ভারতকে পছন্দ করে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।